আজকে আমরা শিখব যে কিভাবে সুইং অ্যালাউন্সের কাজগুলো করতে হয় এবং প্যাটার্ন সিম করার পরে প্যাটার্ন কিভাবে চেক দিতে হয়। কারণ প্যাটার্ন সিম করার পরেও কিন্তু একটা চেক দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো কিভাবে চেক করতে হয়, কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয়, এই কাজগুলো আজকে আমরা করব। তো প্রথমে আমরা সুইং অ্যালাউন্সের কাজগুলো করব। এই যে দেখেন লাইন সিম পাবো হলো আমরা F4 এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে লাইন সিম, আমরা ফুল প্যাটার্নটা এইভাবে সিলেক্ট করবো। আচ্ছা, একটা জিনিস আপনার আগে লাইন সিমের ব্যাপারে একটা জিনিস আপনাদের জানা দরকার, সেটা হলো যদি আপনি মনে করেন যে আমার ফুল প্যাটার্নে সুইং অ্যালাউন্স একরকম, তাহলে আমরা কি করবো, সম্পূর্ণ প্যাটার্ন সিলেক্ট করে একবারে অ্যালাউন্স দিতে পারবো। আর যদি আমার মনে হয় যে না, আমার সুইং অ্যালাউন্স এইখানে একরকম, এইখানে আরেক রকম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা সুইং অ্যালাউন্স দিব। হ্যাঁ, তো আমি এখানে দেখতেছি যে আমার মোটামুটি সবগুলো সুইং অ্যালাউন্সই এক সমান, সেই ক্ষেত্রে আমি ফুল প্যাটার্নটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে সুইং অ্যালাউন্সটা বসাই দিব। ফুল প্যাটার্নটা সিলেক্ট করার পরে এখানে আমরা এইভাবে সুইং অ্যালাউন্সটা বসাই দিব। বসানোর পরে এইখানে একটা কাজ আছে, সেটা হলো যে এটা যেহেতু আমাদের লেগ ওপেনিংটা ফোল্ড হবে, আর ফোল্ড হওয়ার কারণে আমাদের এইখানে কোনো সুইং অ্যালাউন্স হবে না, এটা আমরা 0 করে দিব। দেখেন, তাহলে আমরা এখানে কি শিখলাম, যে আমার যেখানে যেখানে সুইং অ্যালাউন্সের প্রয়োজন সেখানে আমি সুইং অ্যালাউন্স দিয়ে দিব, আর যেখানে আমার সুইং অ্যালাউন্সের প্রয়োজন নাই সেখানে আমরা 0 দিব। অথবা আমার সুইং অ্যালাউন্স যদি এক জায়গায় 1 cm আর এক জায়গায় 2 cm হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে আলাদা আলাদা করে সুইং অ্যালাউন্স দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা ব্যাক পার্টে সুইং অ্যালাউন্স দিব। ব্যাক পার্টেও আমরা এইভাবে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে লাইন সিমে সিলেক্ট করার পরে আমরা সবগুলো এইভাবে 1 cm করে অ্যালাউন্স দিয়ে দিব। আর আমার এইখানে সুইং অ্যালাউন্সের প্রয়োজন নাই, আমি এটা 0 করে দিব। দেখেন, ব্যাক পার্টেও কিন্তু আমাদের সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। এখন সুইং অ্যালাউন্স দিব হলো ওয়েস্ট বেল্টের। ওয়েস্ট বেল্টের সুইং অ্যালাউন্স হলো আমার 1 cm। তাহলে আমি ফুল বেল্টটা এইভাবে সিলেক্ট করার পরে আমি কিন্তু একবারে কিন্তু 1 cm সুইং অ্যালাউন্স কিন্তু আমি দিতে পারছি। হ্যাঁ, তাহলে আমার বেল্টের সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ শেষ। বেল্টের সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ, হ্যাঁ ঠিক আছে, শেষ। এখন আমরা পকেটে সুইং অ্যালাউন্স দিব। হ্যাঁ, এখানে সুইং অ্যালাউন্সটা হলো একটু আলাদা। যেমন আমি এখানে সুইং অ্যালাউন্স দিব হলো, এখানে আমি দিব হলো 1 cm, এখানেও দিব আমি 1 cm, এখানে দিব হলো আমি 1.3, এখানেও আমি দিব হলো 1.3, আর এখানে আমি সুইং অ্যালাউন্স দিব হলো 2 cm। তাহলে দেখেন, যেটা আলাদা আলাদা সুইং অ্যালাউন্স কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুবই জানা প্রয়োজন, আমি এটাকে ডিলিট করে দেই। এইখানে কথা হলো, এখানে দেখেন, যদি আপনাদের এইভাবে প্যাটার্নে যদি দেখেন যে প্যাটার্নে এখন দেখেন আমরা যে এটা সুইং অ্যালাউন্স এখন দিলাম, এটার কিন্তু এখানে একটা কর্নার দরকার। কর্নার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড কর্নারে যাবেন। অ্যাড কর্নারে যাওয়ার পরে এখানে দেখেন নেক্সট সিমেট্রি দিয়ে আপনি এটা করবেন। আবার প্রিভিয়াস টার্ন আপ, এটা দিয়া আপনি এই পাশে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেখছেন তো কিভাবে সুইং অ্যালাউন্সটা দিতে হয়, কর্নারগুলাই করতে হয়। তো আপনারা এইগুলা ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে সুইং অ্যালাউন্সের কাজগুলো করা যায়। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হলো যে লাইন সিম দেওয়ার পরে সুইং অ্যালাউন্সটা দেওয়ার পরে প্যাটার্ন চেক করার কথা একটা বলছিলাম। হ্যাঁ, অবশ্যই আমি যদি এখানে ব্যাকপার্টটা নিই, ব্যাকপার্টটা নেওয়ার পরে আপনারা এখানে একটু লক্ষ্য করেন যে এই যে আমার যে এই যে পয়েন্টটা, এই যে একটু খেয়াল করেন, এই পয়েন্টটা দেখেন কত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে না, 4 কোণা। আর এই পয়েন্টটা কিন্তু আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই পয়েন্টটা আগে জুম করে দেখাই, দেখেন কত সুন্দর কিন্তু পয়েন্টটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, আমি যদি এখন এই পয়েন্টটা দেখাই, এই যে পয়েন্টটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই পয়েন্টের ভিতরে মনে হচ্ছে না যে আরো মনে হয় কয়েকটা পয়েন্ট আছে, তাই না? তো আপনাদের পয়েন্টগুলো যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনারা গ্রেডিং করতে গেলে আপনাদের অনেক অসুবিধা হবে। তো এই পয়েন্টটা আমাদের ঠিক করতে হবে, তার জন্য আমরা F3-তে যাব। যাওয়ার পরে এই যে অ্যাটাচ, এইখানে ক্লিক করব, বাইরে ক্লিক করব, এখান থেকে নিয়ে আমরা আবার ক্লিক করব। দেখেন আমাদের যে বাড়তি যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু বের হয়ে গেল।
আমি যদি একটু জুম করে দেখেন এখন কিন্তু আমার পয়েন্টটা কিন্তু পরিষ্কার, এখানে কিন্তু বাড়তি কোনো পয়েন্ট কি নাই। তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলো করবেন। আমার এই যে পয়েন্ট দুইটাতে আমার সমস্যা মনে হচ্ছে, এই যে এই দুইটাও আমি ঠিক করি কিভাবে। এই যে দেখেন এখানে ক্লিক করব, আবার এখানে এসে ক্লিক করব, এটাকেও আমরা এখানে ক্লিক করব, আবার এখান থেকে নিয়ে এখানে ক্লিক করব। তাহলে এখন দেখেন এখন কিন্তু পয়েন্টটা কিন্তু অনেক পরিষ্কার মনে হচ্ছে, খেয়াল করছেন কত সুন্দর মনে হচ্ছে। আগে কিন্তু কেমন যেন একটা বাড়তি পয়েন্টের জন্য ভালো লাগছে না। হ্যাঁ, তো আমি কিভাবে করলাম, আপনারাও ঠিক এইভাবে কাজগুলো করবেন। এখন আমি ফ্রন্ট পার্টটা চেক দিব, এইখানে দেন ফ্রন্ট পার্টটাও কিন্তু আমার সেম একই সমস্যা। এটাও আমি এই যে দেখেন এটা এখানে ক্লিক করবো, এটা ক্লিক করবো, দেখেন কত সুন্দর এই যে বাড়তি পয়েন্টটা কিন্তু আমার বের হয়ে গেল। এখন যদি আমি এই পাশে তাকাই, এদিকে তাকাই, এই যে দেখেন এখানেও কিন্তু আমাদের কি বাড়তি কিছু পয়েন্ট আছে। এই যে পয়েন্টগুলো আমরা এগুলো আমাদের ডিলিট করতে হবে। আর এইগুলা গ্রেডিং এর জন্য খুবই সমস্যা, কারণ দেখা গেছে আপনি গ্রেডিং ধরছেন এক জায়গায়, দুইটা নিচে পয়েন্টে, তখন তো আপনি গ্রেডিং মিলাইতে পারবেন না। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা আছে, এই যে এটাও আমরা ঠিক করে দিই। হ্যাঁ, এইগুলা কিন্তু গ্রেডিং এর আগে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, নাইলে কিন্তু গ্রেডিং আপনার ঠিকমতো কিন্তু গ্রেডিং হবে না। তাহলে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট পরিষ্কার করার কাজ শেষ। এখন আমরা ব্যাক পার্টও পরিষ্কার করার কাজ শেষ। এখন আমরা বেল্টে দেখি কি সমস্যা। এই যে দেখেন বেল্টে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে এই যে পয়েন্ট দেখেন, আমি জুম করে দেখেন এই উপরের পয়েন্ট দেখেন আর নিচের পয়েন্ট দেখেন, টোটালি কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, উপরের পয়েন্টটা কত সুন্দর পরিষ্কার, আর নিচের পয়েন্টটা কিন্তু পরিষ্কার না। এই পয়েন্টটাও আমরা পরিষ্কার করে দিব। হ্যাঁ, এই যে এইভাবে পয়েন্টগুলো আমরা পরিষ্কার করে দিব। এই যে এই বাড়তি পয়েন্ট আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এইখানে এটাও আমাদের ক্লিয়ার করতে হবে, অ্যাটাচ দিয়ে আমরা এটাও ক্লিয়ার করে দিব, এটাও করে দিব। এই যে দেখেন এখন কিন্তু আমাদের কি প্যাটার্ন কিন্তু এই যে দেখেন ওয়েস্ট বেল দেখতেও কিন্তু আমাদের এখন কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আমরা শিখলাম হলো কিভাবে লাইন সিমের কাজগুলো করতে হয়, কিভাবে প্যাটার্ন চেক করতে হয়, এবং বাড়তি পয়েন্টগুলো কিভাবে ডিলিট করতে হয়, সেই কাজগুলোই আজকে আমরা শিখলাম। তো এখানে আরো কিছু আছে, আমি এইগুলা এখন আমাদের মনে হয় যে ব্লকগুলোর প্রয়োজন নাই। আচ্ছা, এটা ডিলিট হয়ে গেল, আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা, এই ব্লকগুলো আমার প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিলাম। আপনাদের যদি ব্লকগুলো দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমাদের সম্পূর্ণ ব্লক আছে। আচ্ছা, এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের প্যাটার্ন অনেকটুকু আমরা আগাইছি। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে ফেব্রিকের গ্রিন লাইনের কাজগুলো করতে হয়, কিভাবে নোজ মার্ক দিতে হয়, এই কাজগুলোই আমরা এর পরের পর্বে করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।